আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আলমদিনা অ্যাগ্রো এর ব্যাপারে আপনাদের নিশ্চয়ই অবগত করেছি, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন। তো আজকের ভিডিওর মুখ্য বিষয়টা হচ্ছে আমরা আমাদের একজন সম্মানিত কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। উনি এখানে ওনার জমিতে কি চাষ করছেন, চাষের পদ্ধতি কি, কীটনাশক কিভাবে ব্যবহার করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা ওনার থেকে কিছু তথ্য জানব। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনার নাম বলবেন? মোহাম্মদ আক্কাস আলী। মোহাম্মদ আক্কাস আলী। আপনি আপনার জমিতে যে ফসল আবাদ করেছেন, টমেটো করেছেন, বেগুন চাষ করেছেন, তো এইটা ব্যাপারে আমাদেরকে একটু বলবেন যে এটা পরিচর্যা কিভাবে হচ্ছে, কীটনাশক বা রাসায়নিক সার এগুলোর ব্যাপারে কিভাবে কি ব্যবহার করছেন বা কমানোর চেষ্টা করছেন কিনা, এই ব্যাপারে একটু বলেন। এই জমিটা চাষ করার পূর্বেই আমরা এই দানা বাজার থেকে কিনে এনে আলাদা জমিনে আমি করছি আর কি রাখি। তারপর ওখানে চারা যেটাকে বলে ওইটা চারা তুইলাই নেয় আমরা জমিনে করছি, মানে সারিবদ্ধভাবে বসাইছি। তার আগে আমরা জমি হয়তো চাষ করছি, কিছু মানে কৃত্রিম সার দিছি। তবে আমি উর্বরতা বাড়ানোর জন্য তবে তুলনামূলকভাবে আমি একটু কম দেই আর কি এই কৃত্রিম সারগুলো, আর কীটনাশকও কম দেই। তারপরে দেখা গেছে যে আমি এইগুলো সাথী ফসল হিসেবে লাল শাকও ছিল, লাল শাক বিক্রি করে ফেলাইছি। এখন টমেটো আছে, টমেটো হয়তো কিছুটা আসছে, তাই এটা জাংলা দিছি। জাংলা দেওয়ার পরে এখন শীতকালে হয়তো দেখা গেছে যে আপনি এই কীটনাশক কমই ব্যবহার করা লাগে আর কি সবার ক্ষেত্রেই, তবে তার চেয়ে তো আমি ওই কম দেই। আপনি আরো চেষ্টা করেন যাতে কীটনাশক যত কম দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ কীটনাশক দিলে পরে এটার ইফেক্ট আসলে আমরা যারা এই পণ্যগুলো খাবো, তো আমাদের জন্যও এটা প্রভাব বিস্তার করবে। তো যে কারণে আপনি চেষ্টা করেন যে কীটনাশক বা রাসায়নিক যে এই দ্রবণগুলো আছে এগুলো যতটুকু সম্ভব কম দেওয়ার জন্য। তো আপনি এখানে এবছর যে আবাদটা হয়েছে টমেটো, আপনি কতটুকু আশা করছেন যে কি পরিমাণ ফলন হতে পারে? এটা তো প্রাকৃতিক উপরে নির্ভর। এখন দেখা গেছে অনেক পরিচর্যা করেও হয়তো অনেক সময় আশা অনুরূপ ফসল পাওয়া যায়, আবার এক সময় হয়তো আশা অনুরূপ পাওয়া যায়। তবে এবার মোটামুটি দেখা গেছে আমি এখানে 70% জায়গার ভিতরে দেখা গেছে যে আমি হয়তো 45% ভিতরে যেমন টমেটো করছি, আর বেগুন করছি হলো 15% এরকম। তাই এরকম আর কি দেখা গেছে যে আমি এখান থেকে 200 মণ টমেটোর হয়তো আশা করছি। জি। তো সবকিছু যদি ঠিক থাকে, আল্লাহ পাক যদি আমাদের সহায় হন, তাহলে 200 মণ টমেটো আপনি এই 45% এই আবাদ থেকে আপনি আশা করছেন। 45 না, 50-55 আর কি, 50-55। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমাদের কাসালি ভাই, আমাদের সম্মানিত কৃষক, উনি যেরকমটা চেষ্টা করেন যে রাসায়নিক এবং কীটনাশক যে দ্রবণগুলো থাকে এই সবজি চাষের জন্য ব্যবহার করা হয়, এগুলো যতদূর সম্ভব আমরা সবাই কম ব্যবহার করার চেষ্টা করব। আমাদের সবজিগুলোকে ফ্রেশ রাখার চেষ্টা করব। আলমদিনা এগ্রো যে উদ্যোগটা নিয়েছে যে আপনাদের কাছে ফ্রেশ পণ্য পৌঁছে দিতে, আপনাদের একদম ঘরে হোম ডেলিভারি করে এই পণ্যগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং সেভাবে কাজ অগ্রসর করছে। আলমদিনা এগ্রোর সাথে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের পণ্যগুলো পাওয়ার জন্য আমাদের যে মেম্বারশিপ সিস্টেমটা রয়েছে, মেম্বারশিপ কমিউনিটি, তো সেখানে জয়েন হবেন। এই ব্যাপারে বিস্তারিত আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বারে যোগাযোগ করে এই ব্যাপারে বিস্তারিত জেনে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক। আলমদিনা এগ্রোর সাথে থাকবেন।